মক্কার 13 বছরে আমরা ছিলাম, একজন সাহাবী কি কোনো কাফেরের উপর হাত তুলেছিল? দেখাতে পারবেন? কোনো কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে? বরং আপনি দেখবেন শত শত কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে, নির্মম নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে পাথর বিছিয়েছে, চাবুক মেরেছে, গা পুড়িয়ে দিয়েছে, কত কি করেছে। আবিসিনিয়া চলে যেতে হয়েছে, তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে মার খেয়ে আসতে হয়েছে। এই যে 13 বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষিত মানুষরা, তারা কি উগ্র ছিলেন? তারা সন্ত্রাসী ছিলেন? তাদেরকে কি তরবারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে? এই 13 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে, পরে উহুদে গিয়েছেন, পরে খন্দক খায়বারে গিয়েছেন। এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার 13 বছরে, এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল? কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। শুধু জ্ঞান তাত্ত্বিক সলিউশন দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। এই ছিল আমাদের মক্কার 13 বছর। তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা, যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে, এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কোরআন কারীমের মধ্যে যাররা পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোনো বিষয় আছে? মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে, কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে, পশ্চিমকালেও কোরআনে আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এখন বলেন, এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহাপবিত্র সত্তার কাছ থেকে এসেছে, আর একজন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার, তিনি এটা বহন করে এনেছেন। এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্রের অধিকারী, এখন আপনি চিন্তা করেন। যদি তার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো? আপনারা বুঝতে পারছেন? মনে করেন আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না? আমার উপরে কি আল্লাহর নূর, আল্লাহর এই যে কিতাব ওহী এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো? নাই। আল্লাহ পাক পবিত্র মানুষদেরকে বাছাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য। এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য। আর কি প্রয়োজন? যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই। তিনি যে কাজই করেছেন, যখন যে কথাই বলেছেন, যে ইনিশিয়েটিভ নিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন, এর হুকুমের বাইরে কিছু করেন। শুধু তাই নয়, তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী, তিনি মাপে কম দেন, তিনি ওয়াদা খেলাফ করেন, তিনি অমুক, তিনি তমুক। তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেনি। বরং তার শত্রুরা বলেছিল এভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না, বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি। এটা 2 নম্বর পয়েন্ট। জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য। আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে। আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি। এটা মানতে যদি আপনার আপত্তি থাকে, আমরা আপনার সাথে লড়াই করব না, আমরা আপনার সাথে ঝগড়া করব না, বিবাদ করব না, আপনাকে আঘাতও করব না। কিন্তু আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আরও 10 বার স্টাডি করেন, আপনি আরও 10 বার স্টাডি করেন, কোরআন এবং সুন্নাহকে আরও 10 বার স্টাডি করেন। আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি, মানবতা বিরোধী কিচ্ছু নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এগুলো রাখেন তো ভাই, কে বুদ্ধি দিচ্ছে? আপনি রাখেন, এটা রাখেন। কয়টা পয়েন্ট বলেছি ভাই? শেষ করছি, সময় কম। তৃতীয় পয়েন্ট শোনেন, তৃতীয় পয়েন্টটা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু কোরআন শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন, নিজের উপর আমল করেন নাই। এমন মানুষ তিনি ছিলেন না। প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে, তিনি নিজে আগে সেটার উপর আমল করে দেখিয়েছেন। দেখেন, একজন মানুষ দিন প্রচার করছেন, একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্যে রুজি রোজগারের চেষ্টা করছেন, একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন,
একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীরা কি তার প্রতি অসন্তুষ্ট ছিল? একজন মানুষ যিনি আবার যখন মদিনায় গেছেন তখন সেখানকার সামরিক বিষয় ডিল করছেন, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করছেন, রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন। একজন মানুষ যে এতগুলো কাজ করছেন, এই ভার্সেটাইল ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে, একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে, যিনি একজন আদর্শ পিতা, আদর্শ নেতা, আদর্শ অর্থনীতিবিদ, আদর্শ ফিলোসফার, আদর্শ পলিটিশিয়ান, আদর্শ লিডার, কমান্ডার। একটা মানুষ দেখান যার মধ্যে এই সব গুণাবলীর সংমিশ্রণ আছে। তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ পাক কর্তৃক সার্টিফাইড, এই মানুষ আল্লাহর কর্তৃক মনোনীত একজন বান্দা? আর তো কিছু প্রয়োজন নাই। আবার নিজের উপর আমল দেখেন, এত কিছুর পরেও নিজে রাত জেগে তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলিয়ে ফেলছেন, সবচেয়ে বেশি জিকির করছেন, সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন, সবচেয়ে বেশি রোজা রাখছেন, সবচেয়ে বেশি নামাজ পড়ছেন, শুধু কথা বলেই ক্ষান্ত থাকছেন না, নিজেও আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছেন। এমন একজন মানুষকে খুঁজে দেখান যে শুধু বড় বড় কথা নিজে বলেই না, বরং আমল করেও দেখায়। বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে, নিজেই সুদখোর। বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে, নিজেই করাপ্টেড, দুর্নীতিবাজ। বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক রেভলিউশনের কথা বলে। আপনি দেখবেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী সমাজকে সে মূল্যায়ন করছেন। বহু দেখবেন ফিলোসফার আছে, দার্শনিক, আমরা এটাতে পড়েছি যে দর্শনের বড় বড় বিষয় নিয়ে কথা বলছে, জ্ঞান, আত্মা, ঈশ্বর, মহান সত্তা, পরম সত্তা, জ্ঞানের ডেফিনেশন, বস্তুবাদ, অভিজ্ঞতাবাদ, কত কথা বলছে। দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশনও আসতে পারে নাই আজ পর্যন্ত। জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যাতে আসতে পারে নাই, একটা কনক্লুশন আসতে পারে নাই। আমরা যেমন বলছি জ্ঞান মানে ওয়াহি, আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান, সিম্পল, শেষ, ফুল স্টপ। আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস, আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস, ফুল স্টপ। এটা আমাদের কমপ্লিমেন্ট, আমাদের আকীদা, মানহাজ। আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি, জ্ঞান মানে অভিজ্ঞতা, জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে, কোনো কনক্লুশন আসতে পারছে না কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি সব কিছু শুধু আলোচনা করেই, ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে ক্ষান্ত ছিলেন না, বরং তিনি কাজ করে দেখিয়েছেন। অ্যাজ এ ফিলোসফার তিনি সফল, অ্যাজ এ পলিটিশিয়ান সফল, অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল, একজন কূটনীতিবিদ তিনি সফল, সমাজবিজ্ঞানী তিনি সফল, অ্যাজ এ ফাদার তিনি সফল, অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল। কি চাচ্ছেন? একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন। ওই যে বিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিয়ে করলেন এত কম বয়সে? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন? এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল? সে তো আপনাদের ট্যাগর। তিনি বিয়ে করেছেন 17 বছর বয়সে বা 18 বছর বয়সে, এবং তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। ওই এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো। সুবহানাল্লাহ, এটা বলতে গেলেও সময় চলে যাবে। তাওরাত, ইহুদিরা কথা বলে এখন এগুলো নিয়ে। তালমুদ, ওদের একটা কিতাব আছে তালমুদ, ওখানে এমনও লেখা আছে যে 9 বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ। নেন, ইহুদি ওল্ড টেস্টামেন্টেও আছে এটা। মনুসংহতি একটা কিতাব আছে, বই, কিতাব বলা ঠিক হবে না। সেখানে এসেছে মেয়ের যখন বয়সন্ধিকালে আসবে, ঋতুস্রাব হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে। আমরা রামায়ণ পড়েছি, একটু জিজ্ঞাসা করবেন ওদেরকে বিনয়ের সাথে, আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল? যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে বলেন। কত বছর বলেন? কত বছর? 7 বছর। নেন এবার। বহু বিবাহ নিয়ে কথা বলছেন, আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে। কি বুঝাতে যাচ্ছেন? মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন, সেটা হলো মেয়ে, নারী, ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায়। সবচেয়ে বড় কথা শোনেন, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার মুসলিম বিশ্বের, তারা কিন্তু এর সাথে অনেক সময় দ্বিমত পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 9 ছিল কি না, এটা নিয়ে অনেক কথা আছে।
অনেক কথা আছে, আমি শুধু না, অনেকেই কথা বলেছেন। হিস্ট্রি ঘেটে দেখেন, অনেক আলেম কথা বলেছেন। কেউ বলেছেন তখন বয়স ছিল 15, কেউ বলেছেন 17, কেউ বলেছেন 18। একজন তো গাণিতিক হিসাব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন 18। আর একটা কথা আসলেই চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। বাদ দেন, ওইদিকে যাচ্ছি না। আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য খুতবার আয়োজন করছি। তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো, এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য। আমি 3টা পয়েন্ট বলেছি, আরেকটা পয়েন্ট বলছি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছরের জীবনীটা কথা বলেছি, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, মার খেয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন, সেখানে তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি, একটু স্যাক্রিফাইসগুলো দেখেন। তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না? তার কি টাকা পয়সার অভাব ছিল? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে তিনি 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন, এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই, আছে? যখন তার বয়স মাত্র 25 বছর, কোন 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিয়ে করতে চাইবে? এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরও স্ত্রী গ্রহণ করেন নাই। বাদ দেন, তার কিন্তু টাকা পয়সা, আধিপত্য, প্রতিপত্তি, বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না। তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন। তিনি মার খাচ্ছেন, তার দাঁত শহীদ হচ্ছে, তার রক্ত ঝরছে, তায়েফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে, তাকে গালি খেতে হচ্ছে, তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে, আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে, গাছের ছাল পাতাকে শিয়ারে আবু তালেবে 3 বছর তিনি সময় কাটাচ্ছেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, কষ্ট, যুদ্ধ করতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে, পরপর 3 দিন তার ঘরে চুলা জ্বলছে না, তার ঘরে খাবার নাই, এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন, তার স্ত্রীদের ঘরেও খাবার নাই। একজন মুসাফির এসেছে, খাবার চাচ্ছে, তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা। প্রত্যেকটা স্ত্রীর ঘর সার্চ করে একটা খাবার পাওয়া গেল। স্যাক্রিফাইস করছেন, ঘুম নাই, বিনীত রজনী যাপন করছেন। এই যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, দেশ ত্যাগ করা, এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা, তার স্বার্থটা কি আমাকে বল? তার কি স্বার্থ? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি স্বার্থটা কোথায়? তাকে তো আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি কাউসার দিয়েছি, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আছে না সূরা? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তার জিকির, তার স্মরণকে সম্মানিত করা হয়েছে। সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে, মুসলিম বা নন মুসলিম, হুয়েভার হি ইজ, তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। তিনি বলছেন কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? তিনি বলছেন না, তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই। সব নবীকে দোয়া কবুলের ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন। আমাদের নবীজি এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই, তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন। সেটা শাফাআত, আমাদের সবার জন্য শাফাআত করবেন তিনি ইনশাআল্লাহ। এই শাফাআতে সমস্ত কবিরা গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে। আমাকে বলেন, সব নবী যখন ইয়া নাফসি করবে, স্বয়ং নবীরা পর্যন্ত, এই নবীর মধ্যে আদম আছেন, নূহ আছেন, মূসা ঈসার মতো নবী আছেন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও আছেন, আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তখন তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায়? তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারাটা জীবন ধরে। আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি। একদম মৃত্যু সজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠেছে, তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচণ্ড, তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুছছেন পানি দিয়ে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন আমার বাবার কষ্ট, আমার বাবার কষ্ট। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা?
তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণা তার ইন্তেকাল হবে। তখন আমি কাঁদতে শুরু করলাম। তারপরে আমাকে তিনি বললেন, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে। তখন আমি হাসতে শুরু করলাম। এই জায়গায় একটা ঘটনা ছিল, সেটা হলো যখন তিনি প্রচণ্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ফাতিমা, লিসেন, এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন। তিনি বলেছেন, হে ফাতিমা, আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। আমার কথা বুঝতে পারছেন না? আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না, মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন। এই যে 23 বছর তিনি ছিলেন নবী হিসেবে, প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হচ্ছে। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, খাদ্যের কষ্ট, বাসস্থান। আচ্ছা, আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে, অনেক দার্শনিক, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ফিলোসফার, বুদ্ধিজীবী ইত্যাদি। আমাদের যা আছে আমরা একটু মিলাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন, শেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না, আজকেই শেষ, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স? এই ব্যক্তির কতটুকু জমি ছিল? এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন? এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো, আপনার মতো? এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল? এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে? দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে? আমাদের প্রত্যেকের ঘরে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্পত্তি আছে। এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য, মানে কাদের জন্য? তিনি পেলেনটা কি? এক কথায় উত্তর হচ্ছে, এই কষ্ট তিনি করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য। আফসোস, দুর্ভাগ্য যে আজকে উম্মতে মুহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে, দুঃসাহস করে, লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় না। লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে। তো ধরেন কেউ একজন আপনার প্রতি ইহসান করেছে, অনেক উপকার করেছে আপনার, আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন, বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ, আপনি লজ্জাই নেই আপনার। আপনি একজন মানুষের কাছে ইহসান গুজার, সে আমার জন্য কত পরিশ্রম করেছে, আপনার তো তার পা ধুয়ে দেওয়া উচিত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসূলকে আপন মনে করতেন। কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত যে পেতেছে কখনো ফিরে আসে নাই খালি হাতে। কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি। একদিন নামাজে দাঁড়িয়েছেন, ইকামত হওয়ার পরেও আবার বাসা চলে গিয়েছেন। সাহাবীরা অবাক, কি ব্যাপার? একটু পর ফিরে আসলেন, বললেন আমার কাছে কিছু দিনার ছিল, এগুলো সদাকা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানো। সবসময় সত্য বলেছেন, সত্যের উপর থেকেছেন, এতিমদের খোঁজ নিয়েছেন, বিধবাদের পাশে ছিলেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন, মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন, এক ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন, সুদ দূর করেছেন, মাদক দূর করেছেন, শিরক দূর করেছেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন, পরকালকে চিনিয়েছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। কি করেন নাই? আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে, যেটা তিনি করেন নাই, একটা সেক্টর দেখান। তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি, আজে বাজে কথা বলছি। দেখুন, এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই, বদদোয়া তারা করবে এবং এই বদদোয়ায় নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এমন একটা সময় আসবে, দেখবেন আজকে থেকে 100, 200, 500 বছর, কত বছর আমরা জানি না, যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ। এটা আসবেই। কবে? ননসেন্স প্রশ্ন, আমি জানি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে বলেছেন আসবেই। ওটা না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আমি আর খুতবা লম্বা করছি না, আর অনেক কথা হয়তো বলতে পারতাম, আমাদের হাতে টাইম কম। শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা খুতবা শুনবেন, আমাদের নিজেদের কিছু কাজ আছে। আমি আমভাবে সমস্ত মুসলিমদেরকে অনুরোধ করব, ইনক্লুডিং মি, আমাকে অলসো। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করা। সবার আগে আমাদের কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মুখস্থ করে ফেলা। এখন ওয়াদা করেন আল্লাহর কাছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনি যে যেখানে পড়াশোনা করছেন করেন, আমার কোনো আপত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অন্তত আর রাহিকুল মাখতুম বইটা মুখস্থ করে ফেলবেন।
আপনি নিজে কতটুকু জানেন নবী সম্পর্কে, এটা বড় টেস্ট। আমাদের নিজেদেরকে আগে জানতে হবে নবী সম্পর্কে, আমরা জানি কতটুকু। আমি হয়তো অনেক একটু এগ্রেসিভলি কথাগুলো বললাম, কিন্তু এটা দুঃখের সাথে বলছি যে আমাদের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। তারা জানে না তার নাম কি, তার বংশ কি, তার শৈশব কেমন করে কেটেছে, তার স্ত্রী কতজন, তাদের নাম কি, তিনি মক্কায় কখন কি করেছেন, মদিনায় কি করেছেন, কখন হিজরত করেছেন, তার হাদিসগুলো কি কি। তার 100টা হাদিস তারা কখনো পড়ে দেখে নাই, 10টা হাদিস তারা আরবি সহ বলতে পারে না, তার উপর নাজিলকৃত আল কোরআন পড়ে দেখছে না, পড়া শিখছেও না। দেখেন, এরকম ধ্বজভঙ্গ উম্মাহ দিয়ে কখনো ইসলামের রেভলিউশন সম্ভব না। যত বড় বড় কথা বলেন না কেন, যতদিন যাবে জমিন আরও সংকীর্ণ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অবস্থা পরিবর্তন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি আল্লাহ পাক দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। অতএব প্রথম কাজ আমাদেরকে আমাদের নবী সম্পর্কে জানতে হবে। আপনার প্রতিবাদের ভাষা হবে জ্ঞানের মধ্য দিয়ে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, তার হাদিসগুলো মুখস্থ করব, তার সুন্নাহ মাফিক চলবো, চলে দেখাবো, এটাই আমার প্রতিবাদ। কথা কি বুঝতে পারছেন? এটাই হবে আমার প্রতিবাদ, যে আমি নবী সম্পর্কে জানবো, তার সিরাত ছোটস্থ মুখস্থ করে ফেলবো, নবীজি জীবনী সম্পর্কে জানবো, তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলা হয় এগুলোর কাউন্টার জবাব দেওয়ার জ্ঞান আমার থাকবে, আমি তার হাদিসের উপর আমল করব, মানুষকে দাওয়া দিব, এটাই হবে আমার প্রতিবাদ। প্রতিবাদের অনেক ভাষা থাকে, শুধু উচ্চবাচ্য করলেই প্রতিবাদ হয় না। নিজেদেরকে আগে আমাদেরকে তার আদর্শের উপর এস্টাবলিশ হতে হবে, তখন গিয়ে ওই আয়াতের উপর আমল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। এবং এই উসওয়াতুল হাসানাহ আমরা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। প্রিয় ভাইরা, রাসূলের সিরাত পড়ুন, সিরাত মুখস্থ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মুখস্থ করুন, পড়ুন। কোরআন অবশ্যই পড়া শিখুন, কোরআনের দাওয়াত মানুষকে দিন। উগ্র পন্থায় যাবেন না, একই সাথে শৈথিল্যতাবাদীও হবেন না, মধ্যম পন্থায় থাকেন, ইসলামের দিকে মানুষকে ডাকতে থাকেন। রাতারাতি কোনো ফলাফল পাওয়া যায় না, আস্তে 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 দেখবেন ফলাফল আসবে। নিজেদের সন্তানদেরকে কোরআন শেখান, হাদিস শেখান, নবীর আদর্শ শেখান, মসজিদ মাদ্রাসাগুলো গড়ে তোলেন, আবাদ করেন, সিলেবাসে পরিবর্তন আনেন, আধুনিকতা নিয়ে আসেন। যে জ্ঞান অর্জন করলে তারা দুনিয়া আখিরাত দুটি অর্জন করতে পারবে, এই জ্ঞানে তাদেরকে শিক্ষিত করেন। এবং ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, নূর বসিরার সাথে, মাউইজাতুল হাসানা, এগুলো দিয়ে আপনি ইসলামের দুশমনদের মোকাবেলা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন।